নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে বর্তমানে আমরা দানিয়েল ভাওবাদীর পুস্তকটি থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। দানিয়েল তার শেষ জীবনে অনেকগুলি দর্শন লাভ করেছিলেন। ঈশ্বর সেই সমস্ত দর্শনের মাধ্যমে তাকে মানব ইতিহাসে আগামী দিনগুলিতে যা যা ঘটতে চলেছে সেগুলি জানিয়েছিলেন। আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে তিনি যা যা দেখেছিলেন তার সিংহভাগই পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ হয়েছে। ঈশ্বর তাকে এই যুগান্তে সে সমস্ত ঘটনাগুলি ঘটবে সেগুলো জানিয়েছিলেন। আমরা নিশ্চিত হতে পারি যে ভবিষ্যতে সেগুলোও 100% পূর্ণ হবে। দানিয়েলের যৌবনকালে তিনি নিজে কোনো স্বপ্ন অথবা দর্শন না দেখলেও নবুখুদনিশ্বর রাজা তার স্বপ্নে যে মূর্তিটা দেখেছিলেন তার বিষয়ে আমরা জানি, এবং আমাদের অনুষ্ঠানে একাধিকবার তার তাৎপর্য নিয়ে আমরা অধ্যয়ন করেছি। আমরা আরেকটি বার সংক্ষেপে তার পুনরাবৃত্তি করি। সে মূর্তির মাথাটা ছিল সোনার। এই সোনার মাথাটা বাবিল সাম্রাজ্য এবং তার সাথে বাবিল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক নবুখুদনিশ্বরের প্রতীক ছিল। মূর্তিটির রৌপ্য নির্মিত হাত দুটি ছিল বাবিল সাম্রাজ্যের পরে আসা মাদীয় পারসিক সাম্রাজ্য। এই মূর্তিটির যে অংশ পিতলের ছিল সেটা গ্রেকো ম্যাসিডোনীয় সাম্রাজ্যকে বুঝিয়েছিল। দানিয়েল তার জীবনের বহু বছর অতিক্রান্ত করার পরে নবুখুদনিশ্বরের পৌত্র বেলশচ্ছরের শাসনকালের প্রথম বছরে ধারাবাহিকভাবে 3টি দর্শন লাভ করেছিলেন। প্রথম দর্শনে তিনি 3টি ভয়ঙ্কর জন্তুকে দেখতে পেয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো যে তার দেখা এই 3টি জন্তুও সেই একই 3টি সাম্রাজ্যের প্রতীক ছিল যা নবুখুদনিশ্বরের স্বপ্নে প্রকাশিত হয়েছিল। দানিয়েল প্রথমে ঈগল পাখির ডানাসহ যে সিংহটিকে দেখেছিলেন সেটা ছিল মূর্তির সোনার মাথা, অর্থাৎ বাবিল সাম্রাজ্যের প্রতীক। এরপর দানিয়েল দেখতে পেলেন একটি ভাল্লুককে, যেটা ছিল মূর্তির রূপার দুটো হাত বা মাদীয় পারসিক সাম্রাজ্যের প্রতীক। এবং তারপর পাখির ডানার মতো 4টি ডানাওয়ালা এবং 4টি মাথাওয়ালা যে চিতাবাঘটি তিনি দেখেছিলেন সেটা গ্রেকো ম্যাসিডোনীয় সাম্রাজ্যকে প্রতিনিধিত্ব করেছিল। এই বিষয়েও আমরা আমাদের আগের পর্বগুলিতে সবিস্তারে আলোচনা করেছি। বেলশচ্ছরের শাসনকালের 3য় বছরে দানিয়েল আরও একটি দর্শন পেয়েছিলেন। সেই দর্শনের বিষয় লেখা আছে দানিয়েল পুস্তকের 8 অধ্যায়ে। সেই দর্শনে তিনি প্রথমে একটি মেষ এবং তারপর একটি ছাগকে দেখেছিলেন। আমরা আমাদের আজকের পর্বের অধ্যয়নে সেই মেষ এবং সেই ছাগের বিষয়ে আলোচনা করব, এবং অবশ্যই সেই দর্শনের যে অর্থ সেটা আমরা বোঝার চেষ্টা করব। এই অধ্যায়ে দানিয়েল যে দর্শনের কথা লিখেছেন সেটা দেওয়ার সময় ভাববাণীমূলক ছিল বটে, কিন্তু পরে সেটা পূর্ণ হয়ে গেছে। এই অধ্যায়ের দর্শন এত স্পষ্টভাবে ও আক্ষরিকভাবে পূর্ণ হওয়ার কারণে উদারপন্থী সমালোচকরা বলেন যে দানিয়েলের পুস্তকটি অনেক পরে রচনা করা হয়েছে। তাদের যুক্তি এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যে ভবিষ্যৎ সম্পর্কে ভাববাণী অতি প্রাকৃতিক বিষয়, এবং তারা যেহেতু
অতিপ্রাকৃতের উপর বিশ্বাস করে না, সেই কারণে তারা নিশ্চিত যে এই ভাববাণী দানিয়েলের সময় কখনোই লেখা হতে পারে না, বরং এটা পরে ইতিহাস রূপে লেখা হয়েছে। এটি একটি খুব দুর্বল যুক্তি, এবং আমি নিশ্চিত যে দানিয়েলের পুস্তকটি দানিয়েল ভাওবাদী রচনা করেছিলেন। আমি এর বাইরে বেশি কিছু বলবো না। আপনি কি জানেন শেক্সপিয়ারের রচনাগুলি সত্যি শেক্সপিয়ার লিখেছিলেন কিনা? এই নিয়ে কয়েকজন পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। মার্ক টোয়েন এই প্রশ্নের মজার জবাব দিয়ে বলেছিলেন যে যদি শেক্সপিয়ারের রচনাগুলো নাই লিখে থাকেন, তাহলে অবশ্যই একই নামে অন্য কোনো ব্যক্তি সেগুলি লিখেছেন। তাহলে যদি দানিয়েল আনুমানিক 600 খ্রিস্টপূর্বে দানিয়েলের পুস্তকটি নাই লিখে থাকেন, তবে অবশ্যই একই তারিখে একই নামে অন্য কেউ এটি লিখেছেন। দানিয়েলের ভাববাণীমূলক দর্শনে দুটি অসম শিংওয়ালা মেষ ও এক শিংওয়ালা ছাগের যে চিত্র আঁকা হয়েছে, সেটা বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় সাম্রাজ্যের মধ্যকার সংঘর্ষ এবং পূর্ব ও পশ্চিম, প্রাচ্য ও পাশ্চাত্য, এশিয়া ও ইউরোপের মধ্যেকার সংগ্রামের উপর একটি আণুবীক্ষণ যন্ত্র স্থাপন করে। এটি ছিল মাদীয় পারসিক ও গ্রেকো মেসিডোনীয় সাম্রাজ্যের মধ্যকার সংগ্রাম। এই দর্শনে আরেকটি ক্ষুদ্র শৃঙ্গ রয়েছে, যাকে ইতিমধ্যেই আন্তিওকাস এপিফানাস বলা হচ্ছে। সে জিহুদিদের একজন বড় নির্যাতনকারী ছিল এবং জিহুদি ইতিহাসের নিরো নামে পরিচিত ছিল। আমাদের এটাও লক্ষ্য রাখা উচিত যে এই পুস্তকের আগের অংশে, অর্থাৎ দানিয়েলের 2 অধ্যায় 4 থেকে 7 অধ্যায় 28 পর্যন্ত অরামীয় ভাষায় লেখা হয়েছে, যা হচ্ছে অরাম দেশের মূল ভাষা এবং এই 4 বিশ্ব সাম্রাজ্যের প্রধান ভাষা। 8 অধ্যায়ের শুরু থেকে পুস্তকটি আবার হিব্রু ভাষায় ফিরে যায়। আমরা এই অধ্যায়ের সূচনাতে দেখব দানিয়েলের দেখা মেষ ও ছাগের দর্শনের বিষয়। আসুন আমরা দানিয়েল পুস্তকের 8 অধ্যায়ের প্রথম পদটি পাঠ করে আমাদের অধ্যয়ন শুরু করি। 8 অধ্যায় 1 পদ। বেলশৎসর রাজার রাজত্বের 3য় বৎসরে আমি দানিয়েল প্রথম দর্শনের পরে আরেক দর্শন পাইলাম। এটি ছিল বাবিল সাম্রাজ্যের শেষ রাজা বেলশৎসরের রাজত্বের 3য় বছরে দেখা। 7 অধ্যায় দেওয়া দর্শনটি তার রাজত্বের প্রথম বছরে ছিল। সুতরাং এই দুটো দর্শনই বাবিল সাম্রাজ্যের অবসানের সময়কালে দেখা গেছিল। আমরা আসুন এখন দ্বিতীয় পদটা পাঠ করি। আমি দর্শন ক্রমে দৃষ্টিপাত করিতে করিতে দেখিলাম, যেন আমি এলম প্রদেশস্থ সুশন রাজবাটিতে আছি। আবার দর্শন ক্রমে দেখিলাম যেন আমি উলয় নদীর তীরে আছি। দর্শনে দানিয়েল নিজেকে সুশানে দেখতে পেলেন, যা হলো দ্বিতীয় বিশ্ব সাম্রাজ্য মাদীয় পারসিক রাজধানী সুশা। রাজবাটিতে কথাটা দুর্গের নিকটে বললে আরো যথাযথ হতো। উলয় নদী হচ্ছে সুশার পাশ দিয়ে বয়ে যাওয়া কেরখা নদী। দর্শনের স্থান বাবিলের পরিবর্তে সুশায় হওয়ার কারণ হলো এই যে এই দর্শন ছিল দ্বিতীয় ও তৃতীয় বিশ্ব সাম্রাজ্য সম্পর্কিত। এই দর্শনে পূর্ব ঘোষিত ঘটনাগুলো 200 বছরের মধ্যেই সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। এই পূর্ণতা এতটাই উল্লেখযোগ্য যে উদারপন্থী সমালোচকরা দানিয়েল গ্রন্থটিকে অনেক পরে রচিত বলে দাবি করেন। অর্থাৎ তারা মনে করেন যে দানিয়েল পুস্তকে এই সমস্ত ঘটনা পরে যোগ করা হয়েছে, তাই এগুলো কেবলমাত্র একটি ঐতিহাসিক বিবরণ। এটি আশ্চর্য বিষয়গুলিকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা, যা সেটার ব্যাখ্যার পদ্ধতির জন্য বিশেষ অস্বস্তিকর। দানিয়েল তার দর্শনে কি দেখতে পেলেন, আসুন আমরা সেটা পাঠ করি। 3 পদ থেকে আমরা দেখি। পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো নদীর সম্মুখে এক মেষ দাঁড়াইয়া আছে, তাহার 2 শৃঙ্গ এবং সেই 2 শৃঙ্গ উচ্চ, কিন্তু একটি অন্যটি অপেক্ষা অধিকতর উচ্চ, ও যেটি উচ্চতর সেটি পশ্চাতে উৎপন্ন হইল। এক মেষ, তাহার 2 শৃঙ্গ, পরে এটিকে মাদীয় পারসিক সাম্রাজ্য বলে চিহ্নিত করা হবে। 20 পদে আমরা এই বিষয়টা দেখব। যেটি উচ্চতর সেটি পশ্চাতে উৎপন্ন হইল। অন্য কথায়, মাদীয়কে প্রতিনিধিত্বকারী সিংহটি আগে গজিয়েছিল যখন গোব্রিয়াস মাদীয় সেনাপতি বাবিল ধ্বংস করেন। তারপর পারসিক রাজারা ধীরে ধীরে মাদীয়দের উপর প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং সেই মহান সাম্রাজ্যকে তার সর্বোচ্চ শিখরে নিয়ে যান। তাহলে
এই দুই শিংওয়ালা মেষ, যার একটি শিং অন্যটির চেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ ছিল, হলো মাদীয় পারসিক সাম্রাজ্য, যেখানে পারসিকরা প্রাধান্য বিস্তার করেছিল। আমরা এই দর্শনের বর্ণনা পাঠে আরও আসুন কিছুটা এগিয়ে যাই। 4 পদে আমরা দেখি, আমি দেখিলাম ওই মেষ পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে ঢুস মারিল, তাহার সম্মুখে কোনো জন্তু দাঁড়াইতে পারিল না, এবং তাহার হস্ত হইতে উদ্ধার করিতে পারে এমন কেহ ছিল না, আর সে ইচ্ছামতো কর্ম করিত আর আত্মগরিমা করিত। আমি দেখিলাম ওই মেষ পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে ঢুস মারিল। এখানে পূর্ব দিকের কথা কেন বলা হয়নি? পারস্য দেশের অবস্থিতি পূর্ব দিকেই ছিল, আর তারা সেই দিকে আর অধিক অগ্রসর হওয়ার চেষ্টা করেনি। তারা যদি সেই দিকে আরও এগিয়ে যেত, তাহলে তারা ভারত ও চীনে পৌঁছে যেত। তবে তারা তাদের সাম্রাজ্যকে অন্যান্য সমস্ত দিকেই প্রসারিত করেছিল। এটাই হচ্ছে সেই সাম্রাজ্য যা 7 অধ্যায়ে ভালুক রূপে দেখানো হয়েছে। তারা জয় করার ইচ্ছাতেই অগ্রসর হতো। দানিয়েল তার দর্শনে এবার অন্য আরেকটি জন্তু দেখতে পেলেন। আসুন 5 পদ পড়ি। আমি এই বিষয়ে বিবেচনা করিতেছিলাম, আর দেখো, পশ্চিম দিক হইতে এক ছাগ সমস্ত পৃথিবী পার হইয়া আসিল, ভূমি স্পর্শ করিল না, আর সেই ছাগের 2 চক্ষুর মধ্যস্থানে বিলক্ষণ একটা শৃঙ্গ ছিল। যখন দানিয়েল বিস্মিত হয়ে মেষটির শক্তি ও ক্ষমতা দেখছিলেন, তখন পশ্চিম দিক থেকে একটি ছাগল দ্রুত ছুটে এসে সেখানে উপস্থিত হলো। এই ছাগলটির একটি বৈশিষ্ট্যপূর্ণ শিং ছিল। এই ছাগল গ্রিস বা যবন দেশের প্রতিনিধিত্ব করে, আর শিংটি হলো আলেকজান্ডার দ্য গ্রেটের প্রতীক স্বরূপ। অহস্যেরস রাজার অধীনে পারস্য সাম্রাজ্য পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু পশ্চিম থেকে ভীষণ দ্রুততার সঙ্গে সেই ছাগলটি ছুটে এলো। সে এত দ্রুত এসেছিল যে ভূমি স্পর্শ করল না। এই দ্রুততা আগের দর্শনের চিতাবাঘের 4টি ডানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং আলেকজান্ডার তার সেনাবাহিনী নিয়ে কত দ্রুত অগ্রসর হয়েছিলেন সেটাই নির্দেশ করে। এবারে আমরা দেখব সেই ছাগল এসে কি করলো। আসুন আমরা 6 পদ পড়ি। পরে 2 শৃঙ্গ বিশিষ্ট যে মেষকে আমি দেখিয়াছিলাম নদীর সম্মুখে দাঁড়াইয়া আছে, তাহার কাছে আসিয়া সে আপন বলের ব্যগ্রতায় তাহার দিকে দৌড়িয়া গেল। 7 পদ, আর আমি দেখিলাম সে মেষের কাছে আসিল এবং তাহার উপরে ক্রোধ উত্তেজিত হইল, মেষকে আঘাত করিল ও তাহার 2 শৃঙ্গ ভাঙিয়া ফেলিল। তাহার সম্মুখে দাঁড়াইবার শক্তি ওই মেষের আর রহিল না, আর সে তাহাকে ভূমিতে ফেলিয়া পদতলে দলিতে লাগিল। তাহার হস্ত হইতে ওই মেষটিকে উদ্ধার করে এমন কেহ ছিল না। সে আপন বলের ব্যগ্রতায় তাহার দিকে দৌড়িয়া গেল। এর মানে হলো সে ক্রোধ ও তীব্র ঘৃণায় উদ্দীপ্ত হয়ে অগ্রসর হয়েছিল। সে তাকে ধ্বংস করার উদ্দেশ্যে তার দিকে ছুটে গেছিল। অহস্যেরস পারস্যের শেষ মহান শাসক ছিলেন, এবং তিনি ইউরোপ, বিশেষ করে গ্রিসের বিরুদ্ধে একটি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 3 লক্ষ সেনা ও তাদের পরিবার সহ অগ্রসর হয়েছিলেন। গ্রিকরা খুব চালাক ছিল। তারা সেই বিশাল সৈন্যবাহিনীর মুখোমুখি হতে এগিয়ে যায়নি, কিন্তু তারা অপেক্ষা করেছিল যতক্ষণ না অহস্যেরস থার্মোপিলি পর্যন্ত এসে পৌঁছান। এই জায়গাটা ছিল একটি সংকীর্ণ গিরিপথ, যেখানে তার বিশাল সেনাবাহিনীর প্রবেশ করা অসম্ভব ছিল। একজন গ্রিক সৈন্য অন্তত 10 জন মাদীয় পারসিক সৈন্যের সমান ছিল, আর বিশেষ করে তাদের সেনাবাহিনী গ্রিকদের মতো প্রশিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ ছিল না। এই কারণে গ্রিকরা থার্মোপিলিতে বিজয় লাভ করেছিল। যখন সেই গিরিপথ দিয়ে বিশাল পারস্য সেনাবাহিনীর অল্প সংখ্যক সৈন্যের দল একেবারে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো, তখন গ্রিকরা তাদের প্রচণ্ডভাবে আক্রমণ করে একেবারে ধ্বংস করে দিল। আর এই ঘটনার পরে সালামিসে অহস্যেরসের সৈন্যবাহিনীর 300 জাহাজ একটি ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছিল। শোনা যায়, যখন তাকে খবর দেওয়া হয় যে তার নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তখন তিনি সমুদ্রের তীরে গিয়ে নিজের কোমরের বেল্ট খুলে সমুদ্রের ঢেউগুলিকে মারতে থাকেন, কারণ সেগুলোই তার নৌবাহিনী ধ্বংস করে দিয়েছিল। আমার মতে এটা কোনো বুদ্ধিমান ব্যক্তির আচরণ ছিল না, কোনোভাবেই না। এটা ছিল পূর্বের পক্ষে পশ্চিমে অগ্রসর হওয়ার শেষ প্রচেষ্টা। এরপর আর কখনো কোনো বড় অগ্রগতি ঘটেনি। এটা সত্যি যে মুরোরা
মোহাম্মদের বিশাল বাহিনী নিয়ে স্পেন অবধি উঠে এসেছিল, কিন্তু শার্ল মর্টেল টুডের যুদ্ধে তাদের থামিয়ে দেন। এটাও সত্যি যে তুর্কিরা পূর্ব দিক দিয়ে বলকান অঞ্চল হয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। আর এখন পশ্চিম দিকে আবির্ভূত হলেন এই মহাশক্তিশালী যুবক সেনাপতি আলেকজান্ডার দ্য গ্রেট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 32 বছর। তিনি ছিলেন এক অসাধারণ সামরিক প্রতিভা, ইতিহাসের অন্যতম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। পৃথিবীর ইতিহাসে এত দ্রুততার সাথে আর কেউ স্থলবাহিনী নিয়ে শত্রুকে আঘাত করতে পারত না। আসুন আমরা এর পরের পদটি পাঠ করি। 8 পদ। পরে ওই ছাগ অতিশয় আত্মগরিমা করিল, কিন্তু বলবান হইলে পর সেই বৃহৎ শৃঙ্গ ভগ্ন হইল, এবং তাহার স্থানে আকাশের চারি বায়ুর দিকে 4টি বিলক্ষণ শৃঙ্গ উৎপন্ন হইল। বলবান হইলে পর সেই বৃহৎ শৃঙ্গ ভগ্ন হইল। কি ছিল সেই জিনিস যা এই শৃঙ্গটি ভেঙে দিয়েছিল? মানুষের কোনো শক্তি ছিল না সেটা ভেঙে ফেলার। বলা হয়, যখন তার ক্ষমতায় থাকাকালীন সমগ্র বিশ্ব আলেকজান্ডারের পদতলে ছিল। তার বিষয়ে কথিত আছে তিনি বসে বসে কেঁদেছিলেন, কারণ জয় করার মতো আর কোনো স্থান অবশিষ্ট ছিল না। তিনি তৎকালীন পরিচিত সমগ্র বিশ্ব জয় করে নিয়েছিলেন, কিন্তু তার এই বিশাল পরিকল্পনার মাঝে এক সারারাতব্যাপী মদ্যপানের পর তিনি জ্বরে আক্রান্ত হন এবং খ্রিস্টপূর্ব 323 সালে মাত্র 32 বছর বয়সে তিনি বাবিলে মৃত্যুবরণ করেন। বলবান হইলে পর সেই বৃহৎ শৃঙ্গ ভগ্ন হইল। বাবিলীয়, মাদীয় পারসিক এবং গ্রেকো ম্যাসিডোনীয় এই 3টি সাম্রাজ্যই মদ্যপান ও উন্মত্ত ভোগবিলাসের জন্যই ধ্বংস হয়ে গেছিল। আলেকজান্ডার দ্য গ্রেটের বিশাল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল তার আসক্তি। তিনি সারা বিশ্ব জয় করেছিলেন, কিন্তু নিজেকে পরাজিত করতে পারেননি। তাহার স্থানে আকাশের চারি বায়ুর দিকে 4টি বিলক্ষণ শৃঙ্গ উৎপন্ন হইল। আলেকজান্ডার মৃত্যুবরণ করার পর তার সাম্রাজ্য 4 জন ব্যক্তির মধ্যে বিভক্ত হয়ে গেছিল, যা সপ্তম অধ্যায়ের চিতাবাঘের 4টি মাথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা ছিলেন 4 জন সেনাপতি যারা আলেকজান্ডারের সাম্রাজ্য ভাগ করে নিয়েছিলেন। ক্যাসান্ডার, যিনি আলেকজান্ডারের বোনকে বিয়ে করেছিলেন এবং ইউরোপীয় অংশ অর্থাৎ ম্যাসিডোনিয়া ও গ্রিস অধিগ্রহণ করেছিলেন। লাইসিমাকাস নিয়েছিলেন এশিয়া মাইনরের বৃহৎ অংশ, যা হচ্ছে বর্তমানে আধুনিক তুরস্ক। সেলুকাস, যিনি এশিয়া অর্থাৎ মিশর ব্যতীত সাম্রাজ্যের সমস্ত পূর্ব দিকের অংশের উপরে কর্তৃত্ব করতে লাগলেন, এবং টলেমি, যিনি মিশর সহ উত্তর আফ্রিকার অঞ্চলগুলি শাসন করা শুরু করলেন। আর তারপর একটা ভয়ানক ঘটনা ঘটল, আমরা সেটা 9 পদে দেখতে পাই। আর তাহাদের একটির মধ্য হইতে ক্ষুদ্রতম এক শৃঙ্গ উৎপন্ন হইল, সেটি দক্ষিণ ও পূর্ব দিকে এবং দেশরত্নের দিকে অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল। দেশরত্ন হচ্ছে ইসরায়েল, এই অধ্যায়ের ক্ষুদ্রতম এক শৃঙ্গ। আর আগের অধ্যায়ে বর্ণিত ক্ষুদ্র শৃঙ্গ কিন্তু এক নয়। সেখানে চতুর্থ সাম্রাজ্য থেকে ক্ষুদ্র শৃঙ্গ উৎপন্ন হয়েছিল, আর এখানে ক্ষুদ্রতম এক শৃঙ্গ তৃতীয় সাম্রাজ্য থেকে নির্গত হয়েছে। এই ক্ষুদ্রতম শৃঙ্গ একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, আর অন্যদিকে সপ্তম অধ্যায়ের ক্ষুদ্র শৃঙ্গ ভবিষ্যতে প্রকাশিত হবে। এখানে যে ছোট শৃঙ্গটির কথা বলা হয়েছে সে অরাম দেশ বা সিরিয়ায় সেলুকাসের বংশ থেকে উঠে এসেছিল। সে হচ্ছে আন্তিওকাস দ্য গ্রেটের পুত্র, চতুর্থ আন্তিওকাস বা আন্তিওকাস এপিফানেস। তাকে অনেক সময় এপিফানেসের বদলে এপিমানেস অর্থাৎ পাগল নামে ডাকা হয়। সে আরেকজন মানসিকভাবে বিকৃত শাসক ছিল। আন্তিওকাস 175 খ্রিস্টপূর্বে সিংহাসনে বসে এবং সে জেরুসালেম আক্রমণ করে। তার বিরুদ্ধে জিহুদিয়ায় মাকাবিরা বিদ্রোহ করেছিলেন। গভীরভাবে জিহুদি জাতিকে ঘৃণা করার কারণে সে তাদের সম্পূর্ণরূপে বিনাশ করার চেষ্টা করেছিল। সে জেরুসালেমের মন্দিরের পবিত্র স্থানে জুপিটারের একটি মূর্তি স্থাপন করেছিল। এটাই ছিল প্রথম ধ্বংসের ঘৃণার্য বস্তু। সে সমস্ত পবিত্র পাত্রগুলিতে শূকরের মাংসের ঝোল ঢেলে দিয়েছিল। এবারে আমরা আসুন 10 পদটা পাঠ করি। 10 পদ লেখা আছে,
আর সে আকাশমণ্ডলের বাহিনী পর্যন্ত বৃদ্ধি পাইল এবং সেই বাহিনীর ও তারাগণের কিয়দাংশ ভূমিতে ফেলিয়া দিল এবং পদতলে দলিতে লাগিল। এই বক্তব্যটি নিঃসন্দেহে ব্যাখ্যা করা কঠিন। আমার মনে হয় স্বাভাবিক ব্যাখ্যা হলো আন্তিওকস ঈশ্বরকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং তাকে জেরুসালেম ও মন্দির দখলের অনুমতি দেওয়া হয়েছিল। এই যুদ্ধের মধ্যে আত্মিক জগৎও অন্তর্ভুক্ত ছিল, যেখানে স্বর্গদূত এবং মন্দ আত্মারা জড়িত ছিল। অ্যান্টিওকাসের বিষয়ে তার যে সমস্ত কৃতিত্বের কথা বলা হয়েছে তার বেশ কিছু সত্যি বিস্ময়কর। যদি সেগুলি সত্যি হয় তবে সেখানে শয়তানের শক্তির প্রকাশ ঘটেছিল। আমরা আমাদের আজকের অধ্যয়ন এখানেই শেষ করব, কিন্তু আসুন তার আগে আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম সেটা আরেকবার দেখে নিই। প্রথমত, বেলশাৎসরের শাসনকালের ৩য় বছরে দানিয়েল আরেকটি দর্শন পেয়েছিলেন। এই দর্শনে তিনি একটি শিংওয়ালা মেষ এবং একটি পুরুষ ছাগ দেখেছিলেন। এই মেষটির 2টি অসম মাপের শিং ছিল। যে শিংটি বড় ছিল সেটা অন্য শিংটার উপরে গজিয়েছিল। দ্বিতীয়ত, প্রথমে এই মেষটি এটি বিক্রমে উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল। তৃতীয়ত, কিন্তু হঠাৎ করে পশ্চিম দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে সেই ছাগটি এসে উপস্থিত হয়। সে এসে সেই মেষটিকে পরাজিত করে এবং তার 2টি শিং ভেঙে দেয়। কিন্তু সেই ছাগের গরিমা যখন শীর্ষে পৌঁছায় তখন তার শিংটা ভেঙে যায় আর তার জায়গায় 4টি শিং গজায়। আবার এই 4টি শিংয়ের মধ্যে থেকে একটি খুব ছোট শিং গজায়, যেটা পূর্ব ও দক্ষিণ দিকে বৃদ্ধি পেতে শুরু করলো। আমার বিশ্বাস এই বিষয়গুলির মধ্যে দিয়ে কিভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছেন এবং তিনি সেই সমস্ত ঘটনাবলীর মধ্যে দিয়ে আমাদেরকে বুঝতে সাহায্য করছেন যে কিভাবে তার রাজ্যকে তিনি প্রতিষ্ঠা করছেন, কিভাবে তিনি চান যে আমরা তার সঙ্গে এগিয়ে যাই। আগামী দিনে এই বিষয়ে আরো গভীরভাবে আমরা উপলব্ধি করতে সমর্থ হব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি। তোমার জীবন্ত বাক্য আমাদের পথ দেখায়, তোমার হৃদয় আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে আজকে আরেকবার তুমি সেই উপলব্ধি দিলে স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে প্রভু কৃপা করো। সেই প্রত্যেককে পিতা তোমাতে সুস্থির করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। বিশেষ করে প্রার্থনা করি কোনো ব্যক্তি, কোনো পরিবার যদি এই মুহূর্তে কোনো রকম কঠিনতার মধ্যে আছেন, প্রতিকূল পরিস্থিতি, হয়তো আশার আলো সেখানে দেখতে পাচ্ছেন না, হতাশায় নিরাশায় নিমজ্জিত, প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই ব্যক্তিকে, সেই পরিবারকে এই মুহূর্তে তুমি স্পর্শ করো, তোমার সহভাগিতায় পূর্ণ করো, তোমার জীবন্ত প্রত্যাশায়, তোমার সেই জীবন্ত আলোতে পূর্ণ করো, যেন সেই সমস্ত হতাশা নিরাশার মধ্যে পিতা তারা তোমাকে দেখতে পায় এবং প্রভুগো তোমার প্রতি আরও এগিয়ে, আরও নিবিষ্ট, আরও ঘনিষ্ঠ হতে সুযোগ পায়। পিতা তুমি দয়া করো এবং তাদেরকে তুমি তোমাতে আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করো, তোমার আলোতে পূর্ণ হতে সাহায্য করো। সমস্ত অন্ধকারের উপরে পিতা তোমাকে দেখে তোমার গৌরব করতে তুমি সাহায্য করো। এই বিশ্বাসে স্থির করো যে প্রভু তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছ। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তাদের সকলের সঙ্গে থাকো, সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শুনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যপাঠ আমাদের খুবই জরুরি। আশা করি আপনি তা করেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, চতুর্থ রাজ্য। আজকের প্রশ্ন, দানিয়েল, মেষ ও ছাগের দর্শন বেলশৎসর রাজার রাজত্বের
কোন বছরে পেয়েছিলেন? অপশান এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।